হরে কৃষ্ণা। সকল ভক্তবৃন্দ চরণে প্রণাম। সকলকে জানাই শুভ বলরাম পূর্ণিমা। তো আশা করছি সকলে গুরু গৌরাঙ্গের কৃপায় খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো বলরাম পূর্ণিমার দিন আমরা ভগবানের অলটারটা কিছুটা পরিমাণ সাজানোর চেষ্টা করেছি, যেহেতু আজকে আমাদের দাও ভাইয়ার আবির্ভাব তিথি। তো যতটুকু সম্ভব পেরেছি চেষ্টা করেছি সাজানোর অলটারটা। আপনারা সকলে দর্শন করুন। আর সেই দিনই যেহেতু ঝুলন যাত্রার লাস্ট দিন, সেই জন্যে আমি প্রতি বছর রাধা মাধবের আলোক্ষ্যে এরকমভাবে ফুল দিয়ে কিছুটা পরিমাণ ডেকোরেট করার চেষ্টা করি। যাই হোক, আর সেই দিনে যেহেতু আমাদের রাখি পূর্ণিমা, জগন্নাথ বলরাম ও সুভদ্রা দিদির জন্য রাখি বানিয়েছি আমি আর বোন মিলে। তো রাখিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমি আর বোন মিলে এখন রেডি হয়ে বেরিয়ে গেছি আমাদের আসানসোল ইস্কন জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে, কারণ রাখি পূর্ণিমা আমরা প্রতি বছর ওইখানেই সেলিব্রেট করি। আর এখন একটা দাদা আমাদেরকে নিতে এসেছে, এখন আমরা দাদার বাইকে এখন আমরা মন্দির চলে যাচ্ছি। এই যে মন্দিরে চলে এসেছি। আপনারা সকলে জগন্নাথ বলরাম ও সুভদ্রা মহারানীকে দর্শন করুন। হরি বল। তারপর যে রাখিগুলো আমি আর বোন মিলে বানিয়েছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি জগন্নাথ বলরাম ও সুভদ্রা মহারানীকে পরাবার জন্য। আর তারপরই দাদুকে রাখি পরিয়ে তারপর সকল দাদা ও ভাইদেরকে রাখি বাঁধবো। তো এই যে সকলের জন্য রাখি তৈরি করে নিয়ে এসেছিলাম, আর এই যে একে একে এবার রাখি বেঁধে দিচ্ছি। তো আপনারা সকলে যেসব আমার দাদা এবং ভাইরা আছেন অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন যেন আমি কৃষ্ণ ভক্তিতে অগ্রসর হতে পারি। সকল দাদা ভাই বোনদেরকে নিয়ে আনন্দ মজা করে দিনটি কাটিয়েছি। যদিও বা সব দাদা এবং ভাইরা আসতে পারেনি কিছু প্রবলেমের কারণে। তো যদি পরের বছর ওনারা আসেন তো অবশ্যই আমি সেই মুহূর্তের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখন আমরা সব বোনরা রাখি পরতে বসে গেছি। এই যে আমার বোন সবার আগে রাখি পরিয়ে দিচ্ছে। সব একে একে রাখি পরানো হয়ে গেছে। এই যে সব বোনদের এখন হাত, আর এই যে এখন সব দাদাদেরকে দেখতে পাচ্ছেন, দাদা এবং ভাইরা রয়েছে সব। আর আমি আজকে যেহেতু দাও ভাইয়ার আবির্ভাব তিথি তাই এখানে পরমান্ন বানিয়েছিলাম। তো এখন এটা আমি সবাইকে প্রসাদ দিয়ে দেবো এবং নিজে প্রসাদ পাবো। তারপর এখন বিকেলে যেহেতু লাস্ট যে ঝুলন তাই মন্দিরে রাধা মাধবকে দোল খাইয়ে এখন আমি বাড়ি বেরিয়ে যাব। তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটা লাইক ও অবশ্যই একটা শেয়ার করবেন। তো আমি রাখি পূর্ণিমার কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, এই যে ভাই এবং বোনদের সাথে কিছু পিকচার। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যাতে ভবিষ্যতে এরকম আমি কিছু ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণা।